শুরু হয়ে গেছে না? আমরা একটু ইয়ে করি। হ্যাঁ হ্যাঁ শুরু হয়েছে কি বুঝতেছি না তো। দেখা তো শুরু হয়েছে। তাহলে কি ফিনিশ করে দিয়ে এই যে দুজন অ্যাড হয়েছে মনে হয়। আসসালামু আলাইকুম সবাইকে। শুরু হয়েছে। আচ্ছা কিছু মানুষ, আমি তো কমেন্ট দেখতে পাচ্ছি না। কমেন্ট তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ আসতেছে এখন কমেন্ট। ওয়ালাইকুম আসসালাম। একজন সালাম দিছে বাবা। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আর কয়েকজন জয়েন করুক, তারপর আমরা আমাদের কথা বলা শুরু করি। হ্যাঁ হ্যাঁ এই যে তোমাকে আরেকটা আপু সালাম দিছে। ওয়ালাইকুম আসসালাম হে রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই সালাম দিচ্ছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কাকে? ওয়ালাইকুম আসসালাম। তোমাকে সালাম। আবরার কমেন্ট করছে হাই লামিয়া। তুমি রিপ্লাই দাও। এই যে আবরার মেসেজ ইয়ে দিছে হাই লামিয়া। ইয়েস হাই আবরার। আবরার আমি আছি। বিথি আপু আমার অবস্থা আসলে খুব একটা ভালো না। এই যে দেখো পুরো মুখ আমার একদম ফুলে উঠছে, পুরা গায়ে র্যাশ বের হইছে, জ্বর, চিকনগুনিয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা যাই হোক আমরা হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম বাবা, কেমন আছেন? আবরার ওয়ালাইকুম আসসালাম হে রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আচ্ছা আমরা হচ্ছে কিছু কথা বলতে আসলে লাইভে আসলাম। যে মানে আমাদের খুবই সাধারণ একটা ভিডিও এমনভাবে সবার কাছে পৌঁছাইছে, এত 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 মানুষ দেখছে সেই জিনিসটা, এবং সবাই এত বেশি ভালোবাসা জানাইছে। আমরা আসলে আবেগ আপ্লুত। বাবা নিজেও খুব মানে কি বলবো আবেগ আপ্লুত হয়ে পড়ছে। সবার মেসেজ বাবা পড়ে, কমেন্ট পড়ে, খুব খুশি হয়। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। টিয়ানা আপু আমাদের ম্যামও হন উনি। 167 জন। সবাই হচ্ছে যে বাবার শরীর কেমন দুজনে ভিডিও দেখেছি, সেদিন চোখের পানি ধরে রাখতে পারি নাই। প্রিয় বোন, প্রিয় বাবা। তারপর আপনাদের মা মেয়ের ভালোবাসা মুগ্ধ করেছে। সবাই কেমন আছেন দোয়া করি। আচ্ছা আমরা হচ্ছে কথা বলি, সেটা হচ্ছে আমরা খুবই আবেগ আপ্লুত হয়ে পড়েছি এবং সবার প্রতি অনেক 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 কৃতজ্ঞতা যে তারা এত বেশি ভালোবাসা দিয়েছেন। এবং আমি খুবই দুঃখিত যারা ভিডিওটা দেখে কষ্ট পেয়েছেন বা আফসোস করেছেন। এরকম বেশিরভাগ কমেন্টই এরকম যে যাদের হয়তো বা বাবা আর এই দুনিয়াতে নাই বা বাবার সাথে সেই সম্পর্কটা তারা কখনো পান নাই, তারা কমেন্ট করেছেন। এবং আপনারা যেরকম আমার ভিডিও দেখে কাঁদছেন, আমিও ঠিক আপনাদের কমেন্ট পড়ে কয়েকবার কেঁদে ফেলেছি আসলে, যে আমারও খুব খারাপ লেগেছে। কিন্তু আসলে কি বলবো, এখন কারো কিছু তো এখানে করার থাকে না। তারপরেও বাবা, তাদের উদ্দেশ্যে কি বলতে চাও যাদের বাবা নাই বা যাদের বাবার সাথে এরকম সম্পর্ক না, তাদের জন্য কি বলতে চাও তুমি? আমি আল্লাহ পাকের কাছে অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করছি, আল্লাহ আমার বাবা সহ যতগুলো বাবা এই দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মোকাম আল্লাহ দান করবেন ইনশাআল্লাহ। এবং আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখছেন, আসলে আমি তো ইমোশনাল হয়ে পড়ছিলাম, কিন্তু একদম স্বাভাবিক এবং পারিবারিক একটা সামান্য একটা
ভিডিও আসলে ওই ছোট মেয়েটা চট করে ভিডিওটা করে ফেলছিল, আমি তো ওদিকে তাকাতেও পারিনি, বুঝতেও পারিনি। আসলে আমি লামিয়াকে দেখেই আশ্চর্য হয়ে গেছি যে এই কিভাবে কোথায় থেকে কেমনে আসলো। কারণ যদি আগের থেকে জানতাম যে ওই আসবে তাহলে ব্যাপারটা একরকম হতো, আর আমার জানাও ছিল না। তো যাই হোক, আপনারা ওই যেমনি করে হোক সোশ্যাল মিডিয়াতে চলে গেছে ব্যাপারটা। তারপর তো দেখি অনেক পেজ যারা চালায় তারা ডাউনলোড করে বিষয়টাকে মানে বৃদ্ধি করে ফেলছে। তো যাই হোক, যারা এই ভিডিওটা দেখছেন তাদেরকে আমি কিভাবে ধন্যবাদ দিব এবং কৃতজ্ঞতা প্রকাশ করব আমার ভাষা নাই। আমি তো আসলে এই মিডিয়ার জগৎটা অতটা এক্সপার্ট নয়, তারপরও এই যে মাঝে মধ্যে ওদের ইয়ের থেকে দেখি, ভালো লাগে এবং সবাই সুন্দর সুন্দর কমেন্ট করছেন, ভালোবাসা দিয়েছেন, তারপরে আপনার অভিনন্দন দিচ্ছেন, দোয়া করছেন। তো সবার জন্য আমিও দোয়া করতেছি এবং নামাজে বসলে আমি সবার জন্য দোয়া করতেছি। আল্লাহ সকলকে কামিয়াবি দান করুক এবং সকলের শারীরিক এবং মানসিক সুস্থতা আমি কামনা করি এবং আল্লাহর কাছে দোয়া করি সবাই ভালো থাক, সবাই সুন্দর থাক এবং সমস্ত খারাপ থেকে আল্লাহ সকলকে হেফাজত করুক। আর আমি সকলের জন্যই দোয়া করতেছি, আল্লাহ সকলকে কামিয়াবি দান করুক। একজন কমেন্ট করছে, আঙ্কেলের জন্য কোরিয়াল হারাই ফেললাম তো মনে হয়। আঙ্কেল আর যতটা ফ্রেন্ডলি, মাশাল্লাহ। বাবা মা এমন একটা জিনিস যেটা আসলে যাদের নাই তারা অনেক ভালো বুঝে। আল্লাহ তাআলা আপনার বাবাকে দীর্ঘায়ু করুক, সুস্থ রাখুক। সকলের দীর্ঘ আয়ু কামনা আমি করতেছি। হায়াতের মধ্যে বারাকা দান করুক সকলকে এবং যাদের বাবা যারা হারাইছেন তাদের বাবাদের জন্য আমি দোয়া করি। আল্লাহ আমার বাবা সহ যত বাবা এই পৃথিবী থেকে চলে গেছে, আল্লাহ পাক জান্নাতের সর্বোচ্চ মোকাম আল্লাহ দান করবেন। এবং সকলের জন্য আমার দোয়া, ভালোবাসা, আন্তরিকতা, শুভেচ্ছা, অভিনন্দন সবকিছু আমি উজাড় করে দিলাম। কারণ আপনারা মানে যে পরিমাণ, মানে আমি তো বলতেও পারবো না। আর এগুলো এই বিষয়টার সঙ্গে আমি আসলে কখনোই জড়িত নেই। ফার্স্ট একটা লাইভ বলে যে বিষয়টা, সেটা ফার্স্ট আমি আসছি। তো আমারও অনুরোধ, আপনারা সবাই সুন্দর সুন্দর কমেন্ট করছেন, খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আমি প্রাণ ভরে দোয়া করব সকলের জন্য এবং প্রতিটা নামাজের সময় দোয়া করব। আপনার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল আঙ্কেল। আপনার 3টা মেয়ে এক একটা রত্ন, 3জনই এত ভালো, এত ভালো শিক্ষা দিয়েছেন। ওদের দেখলেই বোঝা যায় আপনারা সবাই অনেক ভালো। আসলে ওরা যে লামিয়ার পুরাতন পেজ থেকে অবশ্যই লাইভের আমি বললাম যে তোমার কোনো পেজ থাকলে আমি যে আছে, আমার তো দুটা পেজ আছে। ও তো বিজনেসের সঙ্গে জড়িত আসলে আগের থেকে, এখন আর লেখাপড়া নানান পারিপার্শ্বিক কারণে হয়তো এটা আশরাফুন ফুপির মেয়ে কমেন্ট হয়ে ওঠে না। আম্মু কই, এটার অ্যান্সার হচ্ছে যে আম্মু তেমন একটা ক্যামেরার সামনে আসতে পছন্দ করেন না, উনি হচ্ছে পর্দা করেন। তো এই জন্য আম্মুকে আমরা আসলে সামনে আমরা জোর করে আনতেও চাই না, তো উনি এই জন্য পর্দার আড়ালে থাকতে পছন্দ করেন। আঙ্কেল কেমন আছেন? বাবা মেয়ের এমন সম্পর্ক দেখে ওই দিন চোখে পানি চলে আসছে। আসসালামু আলাইকুম। চলে আসেন, অসুবিধা নেই। আচ্ছা, আমরা আর একটু কথা বলতে চাই একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে যে ভিডিওটা এত বেশি রিচ করছে যে আমাদেরকে অনেক সাংবাদিক, অনেক নিউজ পোর্টাল থেকে আমাদেরকে নক করছেন নিউজ করার জন্য। তো অলরেডি অনেকে আমাদের পারমিশন ছাড়াই নিউজ প্রকাশ করে ফেলেছেন বা প্রতিবেদন তৈরি করেছেন, কিন্তু আসলে আমরাও কয়েকজনের সাথে কথা বলেছি। আমরা মনে হয় 3জন বা 3জনের সাথে মনে হয় কথা হয়েছে এখন পর্যন্ত আমাদের, এবং আজকে সকাল থেকে যারা আমাদেরকে নক করেছেন সেখান থেকে আমরা ডিরেক্টলি না বলার চেষ্টা করছি, কারণ আমরা আর আসলে এই বিষয়টা নিয়ে কোনো ধরনের কোনো নিউজ বা প্রতিবেদন চাচ্ছি না। যতটুকু ভালো না কিন্তু নাই হয়েছে
কানেক্ট হয়ে গেছে। আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমরা আসলে এই বিষয়টা নিয়ে আর কোনো ধরনের কোনো নিউজ বা প্রতিবেদন চাচ্ছি না। তো আমি সাংবাদিক ভাই বোনদেরকে রিকোয়েস্ট করব যেন আমাদের প্রতি সম্মানটুকু রেখে তারা আর কোনো ধরনের কোনো কি ব্যাপার চায় না তো হটস্পট ওয়াইফাই আসলে নেটওয়ার্কের একটু প্রবলেম হচ্ছিল। তো আমরা সাংবাদিক ভাই বোনদেরকে রিকোয়েস্ট করব যেন এই ধরনের আর কোনো এই বিষয়টা নিয়ে নিউজ না করা হয়, কারণ আমরা আর এই বিষয়ে আর কোনো ইনভলভমেন্ট চাচ্ছি না যে আমরা আরও নিউজ চাই, আরও আর্টিকেল চাই, কিছু না। আমরা আর কোনো রকম কোনো ধরনের এই জাস্ট এই ভিডিওকে কেন্দ্র করে আর কোনো ধরনের নিউজ চাচ্ছি না, এটা আর কি ক্লিয়ার করে দিতে চাই। আরেকটা বিষয় হচ্ছে আমরা ছাড়াও আমাদের ভিডিও অসংখ্য পেজ থেকে আপলোড করা হয়েছে। আমাদের ক্যাপশন শুধু আমার না, আমার বোনদের পোস্ট থেকেও তারা ক্যাপশন ছবি সবকিছু নিয়ে উইদাউট পারমিশন তারা বিভিন্ন জায়গায় ইউজ করেছে, যেটা আমাদের আসলে খুব একটা পছন্দ হয়নি। এবং প্রথম দিকে বিষয়টা আমরা উপভোগ করছিলাম, কিন্তু পরবর্তীতে দেখা গেল ব্যাপারটা এত বেশি ছড়িয়ে গেছে যে এখন নেগেটিভ একটা ভাইব পাচ্ছি আমরা, যেটা আমরা আসলে চাই না। কারণ আমরা খুবই সামান্য একটা বিষয় আমরা শেয়ার করেছি, জাস্ট আমার ফ্রেন্ড লিস্টের মানুষজন বা আর কয়েকজন মানুষজন দেখবে, কিন্তু বিষয়টা যে এত বড় আকারে ঘটে যাবে এটা আসলে আমরা ভাবিনি, বা আমাদের কোনো রকম এরকম ইন্টেনশনও ছিল না যে ভাইরাল হয়ে এটা করব সেটা করব, আসলে এরকম কোনো উদ্দেশ্য ছিল না আমাদের। তো তারপরেও আমরা খুশি যে এত মানুষ দেখেছে, তারা ইমোশনালি অ্যাটাচ করেছেন। আচ্ছা, আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের পেজ আপনারা অনেকে চিন্তা করছেন যে হয়তোবা ভাইরাল হওয়ার পর পেজ খোলা হয়েছে বা পোস্ট করা হচ্ছে, এরকম আসলে না। আমাদের 3 বোনেরই মোটামুটি সোশ্যাল মিডিয়ায় ইনভলভমেন্ট আছে। সো আমাদের পেজগুলো আগে থেকেই ছিল এবং আমরা সেখানে আগে থেকেই পোস্ট করি। সো আপনাদের নেগেটিভ কমেন্টগুলো আসলে মানে আমাদেরকে খুবই ডিমোটিভেট করে যে একটা মানুষ আমরা যে কন্টেন্ট দিয়ে ভাইরাল হইলাম এটা আসলে কোনো কন্টেন্টও না। আপনারা অনেকে বলছেন এটা স্ক্রিপ্টেড কন্টেন্ট, অভিনয়, এই সেই, কিন্তু আসলে এগুলো কিছুই না। আপনারা যদি ভালো করে ভিডিওটা দেখেন সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে কতটা ন্যাচারাল ছিল। তো সেক্ষেত্রে আপনাদের কাছে অনুরোধ রইবে যে আপনারা একটু বুঝবেন ব্যাপারগুলো। আর যারা নেগেটিভ কমেন্ট করেন তারা তো সবখানেই এই ধরনের নেগেটিভ কমেন্ট করবেন, আপনাদের জন্য আসলে কিছু বলার নাই। আল্লাহ আপনাদের হেদায়েত দান করুক, এটাই। আরিশা ইসলাম কমেন্ট করছে, 2017 সালে আঙ্কেলের বাসায় ভাড়া ছিলাম, আমার দেখা সব থেকে ভালো একটা পরিবার, এত ভালো মনের মানুষ পরিবারের সবাই। হ্যাঁ, এইটা কি অনেক আগে ছিল, বাসা ভাড়া ছিল এই বাসায়? আচ্ছা, আঙ্কেলের বাসায় ভাড়া ছিলাম, সবাই সালাম দিছে। আঙ্কেল আশা করি ভালো আছেন, আপনাদের দেখে ভালো লাগছে। আপনারা কি কখনো সিলেট এসেছিলেন? সিলেট আসলে আপনাকে চা খাওয়ানোর সুযোগ প্রদান করলে খুব খুশি হব। অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, তাহলে চলো সিলেট যাই বাবা। আপু, আপনাকে আর আঙ্কেলকে দেখে সেই দিন আমার বাবাকে খুব মনে হচ্ছিল। 3 বছর হয়েছে আমার বাবা মারা গিয়েছে। দোয়া করি আঙ্কেল যেন সবসময় সুস্থ থাকেন। মাশাআল্লাহ, সকালে আপনার পোস্ট দেখে মনে মনে ভেবেছিলাম আপনাদের লাইভটি দেখবো। আচ্ছা, এত কমেন্ট আসতেছে, আপনাদের ভিডিও এত ভালো লেগেছে। আমরা 2 বোন, কিছুদিন আগে আমারও একটা মেয়ে হয়েছে, আমি আপনাদের ভিডিওটা রিলেট করতে পারি। আসলে মেয়েরা বেশি মনে হয় রিলেট করতে পারছে, কারণ বিয়ের পর যেটা হয় আসলে ওভাবে সবসময় আসার ইচ্ছা থাকলেও আসা হয় না। আর আমার বিয়ের, আচ্ছা এই একটা ব্যাপার ক্লিয়ার করি যে রং ইনফরমেশন, সেটা হচ্ছে যে আমার বিয়ের নাকি অনেক দিন হয়েছে, এটা অনেকে নিউজে প্রকাশ করেছেন, কিন্তু আসলে আমার বিয়ের মাত্র 6 মাস হয়েছে এবং তার মধ্যে 2টা ঈদে আমি 2 বার এসেছি। এরপরে আমার অনার্স ফাইনাল পরীক্ষা ছিল, এরপর আর আসা হয় নাই, তো এবার আর কি আসছি। could not stop sending you message, I just felt the connection between mother relation. We are also 3 sisters. Uncle body language is very similar. আমি বলবো না, তুমি একটু কথা বলো সবার সাথে।
তুমি ফোন রেখে যাও। আর আসলে বাবার সাথে আমাদের ওয়ালাইকুম আসসালাম। সম্পর্কটা এত ভালো ছোটবেলা থেকেই যে হয়তোবা অনেকে এটা দেখে অভ্যস্ত না জন্য তাদের কাছে এটা মনে হচ্ছে অভিনয়, তাই না বাবা? এছাড়া বাবার সাথে অভিনয় করার কি আছে, যে একটা বাবা মেয়ের সম্পর্ক কি মানুষ অভিনয় করে সুন্দর দেখায়? এখন হাজার এটাই হাজার একটা আঙ্কেল মানুষের কমেন্ট করছে, বাদ দেন এগুলা, কতজন কত রকম কথা বলবে, আবার ভালোবাসা মেয়ের হৃদয়তা যারা বুঝবে না তাদের আনফলো করে। আসলে আমাদের এখানে তো ফলো করে। আরিশা কমেন্ট করছে, আঙ্কেল আমরা ঢাকা বসুন্ধরা ফ্ল্যাট কিনেছি, ওখানে থাকি, একদিনে সবাই মিলে বেড়াতে আসবেন। ইনশাল্লাহ তকদিরে থাকলে ইনশাল্লাহ দেখা হবে। ছিছি লাগছে। এবং আমার মানে জাস্ট ভিডিওটা ভাইরাল হয়েছে পরের দিন থেকে আমি এত বেশি অসুস্থ হয়ে পড়ছি, আমার পুরো মুখ ফুলে গেছে, চিকনগুনিয়ায় আক্রান্ত আমি। মানুষ কিভাবে ফোন সাইলেন্ট করে দাও, কি জানি। আঙ্কেলকে নিয়ে ঢাকায় আসলে আমি ইনশাল্লাহ আসবো। অনেক কান্না করেছি, বাবার কথা খুব বেশি মনে পড়েছে। আল্লাহ আঙ্কেলকে নেক হায়াত দান করুক। সবাই আসলে এত কান্না করছে, আমার শুনেই অনেক খারাপ লাগতেছে যে আমি এত মানুষের কান্নার কারণ হয়ে গেলাম। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আপনার বাবা খুব ভালো মনের মানুষ, আসলে বাবা খুব ভালো মনের মানুষ। নেটের খুব ডিস্টার্ব, নেটের খুব ডিস্টার্ব চলতেছে। পরিবার আশা করি আঙ্কেল খুবই ভালো আছেন, খুব ভালো মানুষ, দোয়া করি বাবা মেয়ের জন্য। আসলে নিজের বাচ্চা নেই, ছোট ভাইয়ের মেয়ে আমাকে বাবা ডাকে। এটা আসো, তোমরা একটু আসো, এসে আমরা বেশিক্ষণ থাকবো। আমার না রান্না তো শিখতে হয় স্বাভাবিক ভাবে, কারণ ওর মা না থাকলে, ওর মা না থাকলে তো আমাকে রান্না করতে হয়, আমি রান্না করে করে খাই। আমরা যখন ভালোই লাগে। ছোটবেলায় না এখনো, আমরা নানু বাসায় গেলে যেদিন আসবো সেদিন বাবা আমাদের সবার জন্য রান্না করে রেখে দোকানে যায়, আমরা এসে রেডিমেড সেটা খাই। আর বাবার হাতের বিরিয়ানি, গরু মাংস, এগুলো অনেক মজা। সকলের উদ্দেশ্যেই বলি, আমার 3টা মেয়ে। বড় মেয়ে আমি পরিচয় করে দিচ্ছি সবার সঙ্গেই, এটা হচ্ছে মেজো মেয়ে লামিয়া জান্নাত, আর এটা হচ্ছে বড় মেয়ে নুরনাহার নিশাত, আর এই যেটা আমার পিচ্চি মেয়ে মালিহা জান্নাত। এই 3টা নিয়ে আমার সংসার। অনেকের এটা নিয়ে হচ্ছে কনফিউশন এই যে 3টা নিয়ে আসলে আমাদের সংসার। আপনারা কয় বোন, হ্যান ত্যান অনেক কিছু অনেকবার জিজ্ঞেস করছেন। আমরা আসলে 3 বোন। আসলে লাইভে আসার মানে মূল কারণ এই যে আপনাদের অসম্ভব ভালোবাসা, এত ভালোবাসা, আন্তরিকতা, শুভকামনা, দোয়া, এটা তো আমি ধারণ করে রাখতে পারতেছি না। অন্তত এই লাইভের মাধ্যমে কিছুটা বলতে পারলে আমার মনে হয় কিছুটা ভালো সবাইকে লাগবে। তো আমি সর্বোপরি বলি, আসলে সকলের জন্য আমি দোয়া করছি, আল্লাহ সকলকে নেক হায়াত দান করুক এবং হায়াতের মধ্যে বারাকা দান করুক, সকলকে ভালো রাখুক এবং সমস্ত খারাপ বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ সবাইকে হেফাজত করুক। তুমি সবাই ভালো কি থাকবে। করো? একজন লিখছে। কি লিখছে? আঙ্কেল কি আমি করেন? বিজনেস করি, ছোটখাটো বিজনেস করি। গোল্ডের জুয়েলারি দোকান আছে, হ্যাঁ, আর নওগাঁতে বাসা আমার জন্মস্থান চকদেবপাড়া, আর বাসাটা হচ্ছে আপনার চকে নাই দলের মোড়। বুঝছি, বলতেছি। তো আমি বেশিক্ষণ বোধ হয় এই যে তামান্না আপু, এই নিশাত আপু, তুমি নওগাঁ গেছো, আমারও এখন যেতে ইচ্ছা করতেছে। আমি চলে আসো। বেশিক্ষণ থাকতে পারবো না, আমি অবশ্যই একটু নামাজে বসবো আর কি। আসলে নামাজ হয় নাই তো বেশি আর কথা না বাড়ায়, আসলে মানে অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে শুভকামনা, আন্তরিকতা, ভালোবাসা। সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও সকলের জন্য দোয়া করব ইনশাল্লাহ। আল্লাহ সবাইকে ভালো রাখুক, নেক হায়াত দান করুক। তামান্না, তুমি চলে আসো।
নিশাত আপু যে আর আসছে, আমি- নিশাত আপুও হচ্ছে। আমি একটু উঠতে চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওঠো ওঠো। আমি- একসাথে শেষ করে হ্যাঁ, আচ্ছা, আমার বড় বোনও আম্মু বাবাকে সারপ্রাইজ দিয়েছে, সেটা বলো একটু। যে এই যে গত পরশুদিন ও হঠাৎ করে সকালে চলে হুট আসছে। করে চলে আসছে। আমরা জানতাম, আমরা দুই বোন জানতাম, কিন্তু আমার বাবা মা জানতো না। তো আমার বড় বোন মানে এই ভিডিওটা পোস্ট করার আগে ওর টিকিট কাটা ছিল আসার জন্য, কিন্তু বাবা মাকে জানানো হয়নি যেন তারা খুশি হয়। এবং এর মধ্যে তো ভিডিওটা এমন অবস্থায় চলে গেছে যে এখন আমার বড় বোন আর ওর ভিডিও পোস্ট করার সাহস পাচ্ছে না, যে মানুষজন ভাববে যে এরা তো সব অ্যাক্টিং, হ্যাঁ অ্যাক্টিং করতেছে। না, ওগুলো দরকার নেই, দরকার নেই, ওগুলো করো না। এমনি যেটুক হয়েছে আল্লাহ সকলকে এইটাই। মাফ করুন। হ্যাঁ, তাহলে আর বেশি হ্যাঁ। টাইম নিচ্ছি না, কষ্ট সবাইকে আর দিব না। সবাই ভালো অলরেডি ভিডিও থাকবেন, দেখে সবাই অনেক কষ্ট পাইছে, সবাই কান্নাকাটি করছে। সবাই ভালো থাকবেন। বিশেষ করে যাদের বাবা নাই তাদের জন্য অনেক দোয়া রইল। আসলেই। আল্লাহ সেই সব বাবাদেরকে আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন, আমিন। সবাইকে আসসালামু আলাইকুম। সবাইকে সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া দোয়া করবেন। করবেন পরিবারের জন্য ইনশাআল্লাহ। সবাই অনেক অনেক দোয়া করবেন। আমরা সব সময় যেন এরকম কানেক্টেড থাকতে পারি, এরকম ভালো হাসি থাকতে খুশি পারি, হাসি থাকতে খুশি পারি। থাকতে পারি, সেটার জন্য সবাই এবং দোয়া করবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক বেশি বেশি ভালোবাসা জেসমিন এবং দোয়া। আক্তার এই যে আসছে। আমিও তোমার দেখতে ভালো জেসমিন থাকতে আক্তার, দিচ্ছি। জেসমিন আক্তার ভালো থাকতে থাকো। পারেনি, আসছে ওই যে শত কাজের মাঝে আমেরিকা থেকে। অনেকের বাইরে থেকে হ্যাঁ, দেখতেছে, আমেরিকা, দেখছে। কানাডা অনেকে ফোন দিছিল আমাকে, হ্যাঁ, ভালোবাসা ঠিক আছে। দিয়ে দিছে। তাহলে ঠিক আছে, আল্লাহ এখানেই হাফেজ, হচ্ছে যে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।